নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কাটুয়ার ডাঁটা চচ্চড়ি। কাটুয়া ডাঁটা চচ্চড়ি করার জন্য আমি এখানে নেব সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা যদি পারেন এটা সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেল ব্যবহার করলাম। আর এখানে দেব আমি দুটো কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর যেটা দিতে হবে এখন এই পর্যায়ে আমি এখানে দেব একটু 5 ফোড়ন, একটু মানে এক চামচ মতো 5 ফোড়ন, আর হলুদ আর 5 ফোড়নটা এই সময়তেই দিয়ে দিতে হবে। আর আমি এখানে যেটা ব্যবহার করব আসল এটা হচ্ছে আপনার কাটোয়ার ডাঁটা, একটু কুমড়ো, ঝিঙে আর একটা ছোট আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি দিতে আপনাদের দেখাতে ভুলে গেছি, এখানে অল্প একটু কাঁঠালের বীজ ছিল, ওটা দিলাম। দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেবো। অনেকটা দেখুন সিদ্ধও হয়ে গেছে কাটোয়ার ডাঁটা। এখন আমি এখানে দেব পরিমাণ মতো লবণ দিলাম। দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেবো। এখানে আমি সামান্য একটু জল দিয়েছি যাতে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়। আর এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে একটুখানি রান্না হতে দেব। কাটোয়ার ডাঁটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দেব মানে হাফ চামচে সাদা সর্ষে আর হাফ চামচে আপনার রাই সর্ষে, রাই আর কালো, মানে কালো আর সাদা যাই হোক, আমার হয়তো বলার ভুল হচ্ছে। হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পর এখানে যেটা দিতে হবে আমি চিনি এখানে একদমই ভালো লাগবে না, এখানে দিতে হবে সামান্য একটু মিষ্টি লাগে, সামান্য একটু গুড় দিলাম। এই গুড় দিয়ে কাটোয়া ডাঁটাটা একটু করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমার কাটোয়ার ডাঁটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন যেটা দিতে হবে অল্প সামান্য একটুখানি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এটাকে আরেকটুখানি নাড়াচাড়া করব। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এতে সবসময় গুড় ব্যবহার করবেন, গুড় দিলে কাটোয়ার ডাঁটা খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যদি সবার আগে সবার ভালো ভালো রান্নাগুলো, রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।